Welcome to lesson 54, phase 7, English for beginners. In this lesson we will learn the difference between like and would like. আমরা দৈনন্দিন জীবনে প্রায়ই লাইক এবং উড লাইক এই দুটো ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি। আজকে এই দুটো ওয়ার্ড বা ফ্রেজের মধ্যে কি পার্থক্য বা ব্যবহারগত দিক থেকে কখন লাইক ব্যবহার করতে হয়, কখন উড লাইক ব্যবহার করতে হয় সেটি শেখার চেষ্টা করব এবং কিছু এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করব। Then let's get started. লাইক অ্যান্ড উড লাইক। শুরুতেই দেখা যাক উড লাইক কখন ব্যবহার হয়। উড লাইক ইজ ফর দ্য ফিউচার অ্যান্ড লাইক ইজ সামথিং আই ডু আ লট। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস খুব পছন্দ করেন বা করতে পছন্দ করেন, এরকম জায়গায় আমরা লাইক ব্যবহার করব। আর ভবিষ্যতে আমরা কিছু একটা করতে চাই, করার ইচ্ছা পোষণ করা, যদি পোলাইট ভাবে আমরা এই ইচ্ছা পোষণ করি, ওয়ান্ট না বলে আমরা উড লাইক ব্যবহার করি। এখন যদি একটু এক্সাম্পলে দেখাই, আই লাইক ইটিং সি ফুড, অর্থাৎ আমি সি ফুড খেতে পছন্দ করি, অর্থাৎ কাজটি আমি ঘন ঘনই করি, প্রায়ই করি বা প্রচন্ড পরিমাণে করি। আর যদি বলে আই উড লাইক টু গো ফর সি ফুড বুফে টু নাইট, যদি এমন হয় যে আমি সি ফুড বুফেতে যেতে চাই আজকে, তাহলে এখানে আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আপনি একটা কাজ করার ইচ্ছা পোষণ করছেন। এখন উড লাইকের জায়গায় আপনি ওয়ান্ট বলতে পারেন, আই ওয়ান্ট টু গো ফর সি ফুড বুফে টু নাইট। এরকম যদি বলেন সেক্ষেত্রে আপনার ওয়ান্ট দিয়ে বলতে পারেন, বাট উড লাইকটা সাধারণত একটু পোলাইটলি, আমরা আগেই বলেছি মডালসগুলো সাধারণত একটু পোলাইট রিকোয়েস্ট, পোলাইট এক্সপ্রেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। এক্ষেত্রেও ব্যতিক্রম না, আপনি ইচ্ছা পোষণ করছেন ভবিষ্যতে একটা কাজ করার, ওয়ান্টের পরিবর্তে উড লাইক ব্যবহার করছেন আপনার ল্যাঙ্গুয়েজকে আরেকটু পোলাইট করার জন্য। এখন যদি আমরা লাইকের কথা চিন্তা করি, লাইকটা আমাদের আসলে প্রেফার করা বা পছন্দ করা, কোনো একটা কাজ আমরা রেগুলার বেসিস প্রচন্ড পরিমাণে করি, এই ক্ষেত্রে আমরা লাইক ব্যবহার করি। তাহলে আমরা কিছু এক্সাম্পলের কম্প্যারিজনে দেখার চেষ্টা করি যে লাইক কিরকম অর্থ দিচ্ছে, উড লাইক কিরকম অর্থ দিচ্ছে। এখানে দেখি, আই লাইক প্লেইং স্পোর্টস, আই উড লাইক টু গো টু দ্য জিম টু নাইট। তাহলে একটা হচ্ছে আমি খেলাধুলা পছন্দ করি, আরটা হচ্ছে আজকে রাতে আমি জিমে যেতে চাই। I like reading books. I would like to read the new Harry Potter book. তাহলে কি হলো, আমি বই পড়তে পছন্দ করি, আর এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমি নতুন হ্যারি পটারের বইটি পড়তে চাই। I like drinking coffee. আমি কফি খেতে বা কফি, আমরা তো বাংলায় পান করা ব্যবহার করি না, আপনি ন্যাচারালি আমরা কফি খেতেই বলি, সেটা বিষয় না, যে আমি কফি খেতে পছন্দ করি। I would like to go to the Starbucks this afternoon. স্টারবাকে আমি আজকে যেতে চাই, আজকে বিকেলে। সো একটা হচ্ছে ইচ্ছা পোষণ করা, কোথাও কিছু করার ভবিষ্যতে, আর একটা হচ্ছে পছন্দ করা বা কাজটা করা নিয়মিত বা ঘন ঘন। আই লাইক ড্রাইভিং কার্স, আই উড লাইক টু ড্রাইভ আ ফেরারি ওয়ান ডে। একদিন আমি একটা ফেরারি চালাতে চাই বা ফেরারি গাড়ি ড্রাইভ করতে চাই। আই লাইক ড্রাইভিং কার, আমি গাড়ি চালাতে পছন্দ করি। এ হচ্ছে পার্থক্য ব্যবহারগত। আই লাইক ট্রাভেলিং, আই উড লাইক টু ভিজিট নিউ ইয়র্ক। আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি, ট্রাভেলিং করতে পছন্দ করি। আর পরের সেন্টেন্স বলছে আই উড লাইক টু ভিজিট নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্ক ভিজিট করতে চাই। সুতরাং একটা হচ্ছে ভবিষ্যতে করার ইচ্ছা পোষণ করা, পোলাইট ল্যাঙ্গুয়েজে আমরা ওয়ান্টের পরিবর্তে উড লাইক ব্যবহার করছি, আর লাইকের ক্ষেত্রে আমরা কোনো কাজ পছন্দ করি বা প্রচুর পরিমাণ করি বা প্রচন্ড পরিমাণে কাজটি করি, সে তেমনটি বোঝাতে আমরা লাইক ব্যবহার করি। এরপরে যদি এক্সারসাইজ দেখি, এই সেন্টেন্সগুলোতে লাইক অ্যাপ্রোপ্রিয়েট হবে নাকি উড লাইক অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেন্টেন্সটি দেখে আমরা বোঝার চেষ্টা করি। শি ড্যাশ প্লেইং ব্যাডমিন্টন ইন হার ফ্রি টাইম, শি উড লাইক টু প্লেইং এরকম করা যাবে না। সেন্টেন্স অনুযায়ী দেখা যাচ্ছে শি লাইকস প্লেইং ব্যাডমিন্টন ইন হার ফ্রি টাইম। উড লাইক থাকলে তারপর একটা টু আসতো, সেটি কিন্তু সেন্টেন্সে নেই। আরও একটি লক্ষণীয় বিষয় হলো, লাইকের পর যদি কোনো ভার্ব লিখতে হয় তাহলে আমরা ভার্বের শেষে আইএনজি যোগ করি, অর্থাৎ লাইকের পরে লাইক প্লাস ভার্ব প্লাস আইএনজি বলতে পারেন। শি লাইকস প্লেইং ব্যাডমিন্টন ইন হার ফ্রি টাইম, এই কাজটি সে করতে পছন্দ করে। মাই সিস্টার ড্যাশ সেটেল ইন কানাডা, আমার বোন, এবার লক্ষ্য করেন এখানে একটা টু আছে, তার মানে উড লাইক টু সেটেল ইন কানাডা, অর্থাৎ উড লাইকের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়। সে কানাডায় সেটেল হতে চায়। এবার প্রশ্ন হচ্ছে ভবিষ্যতের একটা কাজের ইচ্ছা পোষণ করা। মাই সিস্টার উড লাইক টু সেটেল ইন কানাডা। আই লাইক সাম চিজ উইথ মাই বার্গার প্লিজ। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এখানে কোনো ভার্ব দেয়া নাই। এবার তাহলে কি করবেন, আইএনজি ফর্ম করাও নাই, টু প্লাস ভার্বের বেস ফর্মও দেয়া নাই, তাহলে কিভাবে কি করবেন? লক্ষ্য করেন, কোনো কিছু চাওয়ার জন্য আই লাইক সাম চিজ উইথ মাই বার্গার প্লিজ, আমরা যখন প্লিজ বলছি তার মানে
আমরা একটা রিকোয়েস্ট করার চেষ্টা করছি। রিকোয়েস্ট মানে পোলাইট এক্সপ্রেশন। সেক্ষেত্রে আই উড লাইক সাম চিজ, আই উড লাইকের জায়গায় আপনি ওয়ান্ট বলতে পারেন, আই ওয়ান্ট সাম চিজ। সো ওয়ান্টের জায়গায় পোলাইট ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার হয়ে যাচ্ছে আই উড লাইক সাম চিজ উইথ মাই বার্গার প্লিজ, আই উড লাইক সাম চিজ উইথ মাই বার্গার প্লিজ। এরপর আরেকটা সেন্টেন্স, হি ড্যাশ টু স্টাডি ফিজিক্স অ্যাট এ ইউনিভার্সিটি। হি লাইকস টু স্টাডি নাকি উড লাইক টু স্টাডি? দেখেন, কাজটা যদি বারবার করার স্কোপ থাকতো, প্রচুর পরিমাণে বা প্রচন্ড পরিমাণে কাজটা করতো, সেক্ষেত্রে আমরা হয়তো লাইকস ব্যবহার করতে পারতাম। কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে যে সে একটা ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়ার বা ফিজিক্স স্টাডি করার একটা ইচ্ছা পোষণ করছে, ভবিষ্যতে করার ইচ্ছা পোষণ করা। সেক্ষেত্রে আমরা উড লাইক ব্যবহার করি, হি উড লাইক টু স্টাডি ফিজিক্স অ্যাট এ ইউনিভার্সিটি। সো এই ছিল লাইক এবং উড লাইকের ব্যবহার। আপনারা এখন থেকে লাইক এবং উড লাইকের ব্যবহার করতে গিয়ে নিজেরা একটু নিজেদের ভেতরে প্রশ্ন করে দেখবেন যে আপনি কাজটা ঘন ঘন বা সবসময় করেন, নাকি কাজটা করতে পছন্দ করেন, নাকি আসলে আপনি কাজটা করার জন্য এই মুহূর্তে ভবিষ্যতে কাজ করবেন, এই মুহূর্তে ইচ্ছা পোষণ করছেন সেটা। তো যদি কাজটা ঘন ঘন বা প্রচন্ড পরিমাণে আপনি কাজটি করে থাকেন, তাহলে সেটা লাইক ব্যবহার করবেন, এবং যদি করার ইচ্ছা পোষণ করেন যে ভবিষ্যতে করবেন, সেক্ষেত্রে আপনি উড লাইক ব্যবহার করবেন। So এই ছিল lesson 54, the differences between the like and would like. So I would suggest to keep practicing for your development with grammar and vocabulary. See you in the next lesson. Until then, be safe and be with us. Thank you very much.